স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। দর্শক, দীর্ঘ 1 মাস পর খামারে এসে দেখলাম আমার খামারে লাগানো বেশিরভাগ গাছগুলোই শুকিয়ে এমন হলুদ হয়ে পাতা মরে যাচ্ছে। মাটি একদম শুকিয়ে চৌচির হয়ে আছে। পুরো খামারেই পানির একটা প্রচ্ছন্ন অভাব। তাই দেখে সাত সকালবেলা ঘুম থেকে দ্রুত উঠে চলে এলাম একটা বিলস পাম্প নিয়ে। সাবমার্সিবল বিলস পাম্প আর 2টা ব্যাটারি নিয়ে হাজির হয়েছি আমার বাগানে। ইতিমধ্যে বিলস পাম্প পানির ভিতর চুবিয়ে দিয়েছি, পাইপ সেট আপ করে রেডি। এখন শুধু ব্যাটারি কানেকশন দিয়ে দেখব পানি তুলতে পারি কিনা এবং গাছগাছালির গোড়া ভিজাতে পারি কিনা। এটা আজকে আমার একটা বড় চ্যালেঞ্জের কাজ। তো ব্যাটারিতে কানেকশন দেই, তারপর দেখি পানি ওঠে কিনা। আলহামদুলিল্লাহ, পানির কানেকশন দিয়ে দিছি, ব্যাটারির কানেকশন দিয়ে দিছি। এখন দেখি পানি ওঠে কিনা। দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত পানি আসছে। দেখি পানি কত দূর যায়, আবার গাছগাছালির গোড়া ভিজাইতে পারি কিনা। এই যে পানি আসতে শুরু করছে, কিন্তু এর সাথে মাটি আসতেছে, তার মানে পাম্পটার গোড়ায় মাটিতে আছে। দ্রুত সরাতে হবে মাটির গোড়া থেকে। দ্রুত গিয়ে বিলস পাম্পটা মাটির উপর থেকে বেশি তুলতে হবে, না হলে এরকম মাটি আসবে, এখান থেকে মাটি আসবে। পানির ভিতরে রাখছি যাতে মাটির নাগাল না পায়। আবার গিয়ে দেখি পানি ওঠে কিনা, তাহলে যত সম্ভব গাছগাছালি গোড়া ভিজাবো। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বিলস পাম্প, আর এই হচ্ছে পানির স্পিড। পানির স্পিড খুব একটা বেশি না, খুবই কম পানি। হয়তো ব্যাটারিতে চার্জ নাই তাই অবস্থা, কিন্তু তাতেও আমার অনেক কাজ চলে যাবে। অনেকক্ষণই গাছের গায়ে পানি দিতে পারবো। পাম্পটা একটু পুরনো হয়, পানির স্পিড একটু কমে গেছে, আর ব্যাটারিটাও 11 ভোল্টের মধ্যে আছে, তাই পানির স্পিড খুব একটা পাচ্ছি না। সেটা নিয়ে আমি সন্তুষ্ট না পানির স্পিড নিয়ে। কিন্তু তারপরও যে পুকুর থেকে এই 2 বছর আগের বিলস পাম্পটা পানি তুলে দিচ্ছে, এটাই অনেক কিছু। তো চেষ্টা করবো যতক্ষণ ব্যাটারি ব্যাকআপ আছে ততক্ষণ গাছের গোড়া ভিজাবো ততক্ষণই, যতক্ষণ ব্যাটারি ব্যাকআপ আছে। এটা আবার একটা কফি গাছ, পানির অভাবে কেমন হয়ে গেছে। এবারে অনেক কফি হয়েছিল, কিন্তু চোরেরা সব নিয়ে গেছে সব। চুইঝাল গাছগুলো শুকিয়ে একদম লাল হয়ে পাতা ধরে যাচ্ছিল। এখন এই চুইঝাল গাছগুলোরে পানি দিচ্ছি, ভালোই লাগতেছে গাছের পানি দিতে। এটা একটা 12 মাসি আখ, লাল বেনারস, যেটা মোরল সাহেব বিক্রি করে তার মোরলের বাজাতে রাখ। চড়ে নেওয়ার পরেই নতুন করে শিকড় গজাইছে। আর এটা টালু বোখারা গাছ, তেমন একটা বাড়ে নাই, 2 বছর বয়স। একটা পালুনিয়া গাছ ছিল, এই যে আর একটা পালুনিয়া গাছ, পানিটা মরে মরে অবস্থা।
জারকান্ডা ফুলের গাছ এটা। গাছে পানি দিতে ভালোই লাগে যদি মোটর মোটর 10 মিনিট ধরে মোটর চলছে। 1 ইঞ্চি পানি 1 ইঞ্চি ডেলিভারি পাইপ থেকে পানি পড়ছে। পানির স্পিড একটু কম, কারণ মোটরও দুর্বল হয়ে গেছে আর পাইপও অনেক মোটা। আরও আনছি প্রায় 50 ফিট দূর থেকে, এই যে এই পুকুর থেকে। তারপরেও পানি আসতেছে। আমার বালতি দিয়ে বালতির পর বালতি পুকুর থেকে পানি টেনে এনে গাছে উড়াই দেওয়া লাগলো না। এটাই আমার একটা সফলতা। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেসব গাছ মরে মরে অবস্থা, সেসব গাছে পানি দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। এটা একটা বেলস পাম্পের সুবিধা। ছোট্ট একটা 8.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এখানে আমার খামারের গাছগুলো ভেজাচ্ছি। এই ব্যাটারি সোলারে চার্জ হয়েছিল ওই কয়দিন, 1 মাস চার্জ হয়েছিল। তো গতকালকে আবার আরেকবার আইপিএসের মেশিন দিয়ে চার্জ দিছি। তো আশা করি চার্জ এখন ভালো আছে। আর বেলস পাম্প হচ্ছে অনেকক্ষণ ব্যাটারির ভোল্টেজ 9 পর্যন্ত আসলেও এই পাম্প চলে। এটা ব্যানানা ট্রি বা একটা নাকাচুয়া গাছের চারা বা বীজ এনে লাগাইছিলাম। বীজ এখানে একটু পানি জমায় রাখি এই গাছটার জন্য, কয়েকদিন গাছটা পুরো ভিজা থাকতে পারে। ভালোই পানির স্পিড পাচ্ছি মাশাআল্লাহ। আমি যেরকম চেয়েছিলাম সেরকমই সাকসেস বলা যায়। যতটা সম্ভব পারি ততগুলো গাছের গোড়ায় পারি পানি দিতে। আখ টাককে শুরু করে সব কিছুই ভিজে ফেলবো। যদিও আখ খেতে পারি না, সব জোরে নিয়ে যায়। তারপরও এগুলো বাঁচিয়ে রাখি, যেই খাক। আল্লাহ আমার থেকে প্রতিদান তো অন্য জায়গা থেকে দিলেও দিবে, সেটা নিয়ে আমি ভাবি না। আমার গাছের যত্ন নেওয়া, ফল কে খাবে না খাবে সেটা আল্লাহ ঠিক করবে। কার রিজিকে আছে আর কার রিজিকে নাই, আমি চেষ্টা করে যাই।